হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা খুবই এক্সাইটেড একটা টিউটোরিয়াল নিয়ে আসছি কিভাবে আমরা কি পেজ নেভিগেশন করতে পারি পাওয়ার বিআই এ। সেই জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। প্রথমে আমরা বাটন নিব। বাটন থেকে আমরা বাটনটা আমাদের হোম ইনসার্ট বাটনের আন্ডারে থাকে। বাটন থেকে আমরা ব্ল্যাঙ্ক নিব। ব্ল্যাঙ্কে নেওয়ার পর এটা আমরা একটু নিচের দিকে নিয়ে আসতেছি। এখানে আমরা একটু কাজ করে নিব। সেই কাজটা বাটন টেক্সটটা অন করে নিয়ে আমরা বাটন টেক্সটটা দিয়ে দিব। বাটন টেক্সটটা দিব আমরা পেজ নাম্বার 2 অর্থাৎ P2 পর পেজ নাম্বার 2। কালারটা দিব আমরা সাদা। কেন দিচ্ছি পরে আমরা দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব আমরা কালো। তাহলে এখন আমার সুন্দর ফুটে উঠবে। ওকে, ডান। আপাতত আমরা এতটুকু করে রাখলাম। এরপর এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে আমাদের কপি হয়ে গেল। এটা আমরা পাশেই অ্যারেঞ্জ করে রাখলাম। একটু ছোট বড় হয়ে গেছে বেশি, এটাকে আমরা একটু ছোট করে নিলাম। ওকে, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা এই প্রত্যেকটা পেজের এখানে একটা করে আমাদের ব্যাক বাটন অ্যাড করে নিতে হবে। কেন করবো আমরা সেটা আমরা দেখছি পরে। এই ব্যাক বাটনটা আমরা অ্যাড করে নিলাম এখানে। আচ্ছা, নিচে এখানে দেই আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানেও আমরা একটা ব্যাক বাটন অ্যাড করে নিব। এরপর আমরা আমরা আসল জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে, খুবই এক্সাইটিং। ওকে, এখন আমরা লিঙ্ক আপ করব। কিভাবে লিঙ্ক আপ করব? আমরা অ্যাকশনে যাব, এটাকে সিলেক্ট করে অ্যাকশনে যে আমরা অ্যাকশনটাকে অন করে দিব। অন করে দিয়ে যে টাইপটা আছে এখানে ব্যাক আমার ডিফল্ট অবস্থায় আছে, এটাকে আমি চেঞ্জ করে পেজ নেভিগেশন দিয়ে দিব। এরপর ডেস্টিনেশন আমার কোথায় যাবে, এটা এই যে পেজ 2 তে যাবে এটা। ওকে, আমি ঠিক করে দিলাম। ওকে, আর এখানে আপনি টুল টিপও দিতে পারেন যে এটা পেজ নাম্বার 2, এইভাবে আপনি দিতে পারেন। এখানে লিখে যদি দেন তাহলে এখানে যখন আপনি কার্সর রাখবেন তখন এই পেজ 2 দেখাবে। ওকে, ডান। দেখেন এখন যদি আমি এখানে কার্সরটা রাখি, কি দেখাচ্ছে? পেজ 2 তে যাবে এটা। সেম এই আচ্ছা, এটা আমি একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, পেজ 3 দিব এটাকে আমি। তাহলে এটা সিলেকশন থাকা অবস্থায় আমার টেক্সটটাকে একটু করে নিই, পেজ 3 নিয়ে যাচ্ছি, এটাকে একটু কাস্টমাইজ করে নিলাম। এরপর আমরা নিচের দিকে যাব, অ্যাকশনে গিয়ে আমরা অ্যাকশনটাকে অন করে দিব। অ্যাকশনটা অন করে নিচের দিকে যাব, টাইপটা আমরা পেজ নেভিগেশন দিব। ডেস্টিনেশন আমরা পেজ 3 তে দিব। এখানে আমরা দিব টুল টিপে পেজ 3। P3 মানে পেজ 3। ওকে, ডান। এবার আসেন, এবার আমরা যদি দেখেন আমরা কোন পেজে এক্সিস্ট করতেছি। এখন আমরা করতেছি পেজ 1 এক্সিস্ট। আমি যখন এখানে ক্লিক করব, দেখেন আমি কোথায় চলে গেছি। এই যে ক্লিক করার পর এই যে এন্টার, এটা খেয়াল করতে, কন্ট্রোল প্রেস করে আমি যখন ক্লিক করব, দেখেন আমি কোথায় চলে গেছি, পেজ 2 তে চলে গেছি। তাহলে আমি যদি আবার প্রিভিয়াস পেজে আসতে চাই, তো এই জন্য আমি এখানে ব্যাক বাটনটা আগে থেকে নিয়ে রাখছিলাম। এই যে আমি আবার কন্ট্রোল প্রেস করে যদি ব্যাক বাটনে প্রেস করি, তাহলে আমি আমার আগের পেজে চলে আসলাম। আবার এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে পেজ 3 তে প্রেস করি, দেখেন আমি পেজ 3 তে চলে আসছি। আবার যদি কন্ট্রোল প্রেস করে যদি আমি ব্যাক পেজে দেই, তাহলে আমি আমার পেজ 1 এ চলে আসলাম। খুবই এক্সাইটিং একটা টিউটোরিয়াল। যারা আসলে এই বিভিন্ন 3 বা 4টা পেজ নিয়ে গিয়ে আপনি আপনার পুরো প্রেজেন্টেশনটাকে যখন আমরা প্রজেক্ট বানাবো, তখন এই টিউটোরিয়ালটা খুবই কাজে লাগবে আশা করি আর কি। আশা করি কিভাবে পেজ নেভিগেশন আমরা করলাম সেই জিনিসটা আপনারা শিখতে পেরেছেন এবং খুব বুঝতে পেরেছেন। যদি আমাদের টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে সামাজিক কাজে লেগে যান। যারা এখনো আমাদের স্কিল 360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত আপনি দিতে পারেন, এবং কি ধরনের টিউটোরিয়াল আপনার আপকামিং সময়গুলোতে চাচ্ছেন সেই জিনিসটাও আপনারা মেনশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।